24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 27শে জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা শিয়ালদা চত্বর। সেখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিজেপির ডাকে, রাজ্য বিজেপির ডাকে কিন্তু এখানে বহু মানুষ জমায়েত হয়েছে তিরঙ্গা যাত্রা। আজকে এই তিরঙ্গা যাত্রার উদ্দেশ্য হয়েছে, কিছুদিন আগেই রাজ্যে দেখেছেন যে ককরোচ পার্টি এবং বামপন্থী সমর্থকদের যে ছাত্র আন্দোলন হয়েছে তাকে ঘিরে রাজ্যে অনেক ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে বিজেপির এই ডাক তিরঙ্গা যাত্রা এবং বিজেপির বহু নেতৃত্ব কর্মী সমর্থকরা আজকে এই তিরঙ্গা যাত্রায় তারা সামিল হয়েছে। বহু মানুষ সে কিন্তু ঢল আজকে এই তিরঙ্গা যাত্রায়। আজকে এখান থেকে তাদের একটাই বার্তা যে পশ্চিমবঙ্গ থাকবে শান্তিতে, এখানে কোনো ধরনের অরাজকতা কিন্তু এখানে চলবে না। তারই প্রতিবাদে কিন্তু আজকে এই তিরঙ্গা যাত্রা। আসুন দেখেন তারই কিছু মুহূর্ত। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। সুস্থ মানুষরা সুস্থ আন্দোলনই করেন। সেদিন আমি কোনো আন্দোলনের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য, আন্দোলনের নামে সাংবাদিক পেটানো, আন্দোলনের নামে দেশকে টুকরে অঙ্গে, এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গবাসী তাই মেনে নেয়নি। উত্তর কলকাতায় দেখুন আজকে শিয়ালদা স্টেশনে হাজারে হাজারে লোক তাই দাঁড়িয়ে আছে আজকে। আমি কোনো দল কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নামি না, আমরা দেশের জন্য রাস্তায় নামি। কোনো রকমভাবেই কোনো কিছু আলাদা করে পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন না। পশ্চিমবঙ্গের মানুষ সুদীর্ঘ 49 বছর পরে স্বাধীনতা ফিরে পেয়েছেন, বাক স্বাধীনতা এবং অন্যান্য স্বাধীনতা। সেই মুহূর্তে নৈরাজ্যের হাত থেকে মুক্তিও চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। নৈরাজ্য ফিরিয়ে আনার যারা চেষ্টা করছে প্রশাসন, সরকার এবং ভারতীয় জনতা পার্টি, তা ফিরিয়ে আনতে দেবে না। নৈরাজ্য এখানে চলবে না। ওরা ভুলে যাচ্ছে যে এখানে এখন আর বাবরের শাসন চলছে না, শ্যামাপ্রসাদের বিচারধারার শাসন চলছে। যেটা বলছিল ভারত পে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যারা অ্যারেস্ট হয়েছে তারা সব এক বর্গের লোক। ওরা এটাই চাইছে যে কোনোভাবে দেশের আমরা টুকরো টুকরো করে দিই। সেটা বিজেপি করতে দেবে না, আমাদের সরকার করতে দেবে না। তার জন্যই যারা অ্যারেস্ট হয়েছে তারা সব একটা বর্গের লোক, যারা চাইছে বেশি, মানে 99% ওরাই অ্যারেস্ট হয়েছে, দেশের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করছিল। সাংবাদিকদেরকে মারামারি করছিল। তারা রাজনীতিবিদ, তারা ছাত্রছাত্রী না, ওরা ছাত্রছাত্রীরা রাস্তায় নেবে, প্রধানমন্ত্রীকে গালাগালাজ করবে না, থুতু ফেলবে না, সাংবাদিকদের নিগ্রহ করবে না। তার মানে ওরা এন্টি সোশ্যাল, ওরা কোনো দলের না, ওরা কোনো ছাত্রছাত্রী না। ওরা এটা গতকাল ছিল কারগিল দিবস, সেই ক্ষেত্রেই আজকে আমরা এই তিরঙ্গা যাত্রাটা করছি। এই মুহূর্তে কিন্তু আমার পাশে রয়েছে রাজ্য বিজেপির সদস্য নারায়ণ চ্যাটার্জি। দাদা, আজকে দেখতে পাচ্ছি একটা অভূতপূর্ব এখানে বোর্ড রয়েছে যেখানে ককরোচকে খেয়ে নিচ্ছে টিকটিকি, এবং আজকে বিপুল সংখ্যক জনাবেশ। কি বলবে এই তিরঙ্গা যাত্রা নিয়ে? আজকে মিছিলের শেষ দেখতে পাবেন না আপনারা। যখন রবীন্দ্রনগর সিংহের মিছিলটা পৌঁছে যাবে না, শেষ প্রান্তটা খুঁজে পাবেন না, ল্যাজটা খুঁজে পাবেন না, এত লোক হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদের ইনস্ট্রাকশন এবং শ্রমিক ভট্টাচার্যের ইনস্ট্রাকশনে আজকের এই মিছিল মানুষ দেখিয়ে দেবে তাকে জমায়েত বলে। সাংবাদিক বন্ধুদের গায়ে হাত, কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদি,
আজাদি দিবস 1947 সালে হয়ে গেছে। হ্যাঁ, পুলিশের মার খাবে, হাসপাতালে যাবে, জেলের ভাত খাবে। কি বলবে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ধরনের আন্দোলন হলো এবং যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে এরকম বিক্ষিপ্ত পরিস্থিতি, এটাকে নিয়ে কি বলবে? এই ছদ্মবেশী আরশোলা, এখানে যে আরশোলা তুলেছে ছদ্মবেশী আরশোলা, এ ছাত্র নয়। দেখেছেন তো আমরা ক্যামেরায় 70 বছর বয়সে দাঁড়িয়ালা টুপি পরে, ফেস টুপি পরে, ও ছাত্র। চ্যাংরামি। বাবরের সরকার চলছে না রে বাবা, পাগল। এটা শুভেন্দু অধিকারীর সরকার চলছে। ধুনে দেবে, গুন্ডা দমন আইন বেরিয়ে গেছে, ইতিমধ্যে তো অনেকেই অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? আরো অ্যারেস্ট হবে, দেখুন না। দুধ কা দুধ, পানি কা পানি সব বেরিয়ে যাবে। কারা করিয়েছে এটা? ঝামেলা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে কোথাও ঝামেলা হবে না। মোদিজির সরকার চলছে। মানুষের জন্য কি বার্তা থাকবে? মানুষ সুখে শান্তিতে থাকবে। বিজেপিকে ভোট দিয়ে আশীর্বাদ করে নিয়ে এসছে একটাই, শিক্ষা শিল্প স্বাস্থ্যের উন্নতি হোক, নেক্সট প্রজন্মের চাকরি হোক। নেক্সট প্রজন্মের চাকরি আমরা দেখতে চাই। তেলে ভাজা বিক্রি তো নেক্সট প্রজন্ম করবে না। আমি একজন বাবা হয়ে বলতে পারবো না আমার ছেলে মেয়ে তেলে ভাজা বিক্রি করে। আমার ছেলে MBA করেছে, MTech করেছে, BTech করেছে, MPhil করেছে, তাকে বলবো আলুচ্চা ভ্যাজ, বাহ, ভেরি গুড। মানুষ তাড়িয়ে দিয়েছে তৃণমূলকে। ককরোচ জনতা পার্টি নিজেকে বলে, যারা ককরোচ জনতা পার্টি না, ওরা সবাই আছে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল। এরা ভারত বিরোধী সেই দিন মিছিল বের করে যেইখানকে গুন্ডামি করেছে, রাস্তাগুলোকে বন্ধ করেছে। এরা কোনোদিন ইন্ডিয়ান হতে পারে না, এরা শুধু দেশদ্রোহী। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।